অনেকের দেখে না বিস্ফোরা হয় অনেকের। আমি একটা কথা বলছি, একদম সাইন্টিফিক্যালি প্রুফড। পেঁয়াজ আছে না, পেঁয়াজ রস করে ওটা গরম করতে পারেন, অথবা আস্ত পেঁয়াজ গরম করে ওইটা ওই ফোড়ার মধ্যে একটু কাপড় দিয়ে পেঁচে, মানে যখন কুসুম কুসুম গরম থাকবে ওইখানে একটু সেক দিবেন দিনে 2 বার করে। দেখবেন ফোড়ার ভিতরে যে ব্যাকটেরিয়া গুলো আছে, স্টাফিলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, এগুলো কি বের করে দেয়। আর পুষ্টা যে ভিতরের দিকে বসে থাকে, ও পুষ্টাকে বাইরের দিকে নিয়ে এসে এটা হচ্ছে মানে ফেটেই দিয়ে আপনার ওই অ্যাবসেস যেটা বলতেছি আমরা আমাদের ভাষায়, অ্যাবসেস মানে যেটাকে বিস্ফোরা বলেন, এটা ইনশাল্লাহ খুব দ্রুত নির্মূল হয়ে যাবে। কারণ পেঁয়াজের মধ্যে সালফার কম্পাউন্ডস রয়েছে, এটা অ্যালিসিন একটা উপাদান থাকার কারণে, এবং এটা কিন্তু একই সাথে অ্যান্টিবায়োটিকের মতো একটা রোল প্লে করে। এটা আপনারা করে দেখেন, খুবই ইফেক্টিভ। ফুসফুস 2টা ফুসফুস আছে, ফুসফুস যদি কারো ঠিক না থাকে, সে দীর্ঘদিন ধরে কাশি দিবে, তার একটুতে শ্বাসকষ্ট হবে, তার কাশির সাথে রক্ত যেতে পারে। এটা হইলে বুঝবে যে আপনার ফুসফুসে কোনো একটা রোগ হয়েছে। কি রোগ হইতে পারে? টিউবারকুলোসিস হতে পারে, এখানে অ্যাবসেস হইতে পারে, নিউমোনিয়া হইতে পারে, বিভিন্ন রোগ হইতে পারে। তবে সিমটম এগুলা, ধরেন যে আপনার 21 দিনের মতো বা 21 দিনের বেশি কাশির সাথে রক্ত যাচ্ছে, শরীর শুকায় যাচ্ছে, খাওয়ার অরুচি, সাথে একটু লো গ্রেড ফিভার, তার মানে আপনার যক্ষা হওয়ার সম্ভাবনা বেশি বা অন্য কোনো রোগ হইতে পারে। এটা ফুসফুসের রোগ। ফুসফুসটাকে ঠিক রাখার জন্য কি করতে হয়? এখন তো কেউ আমরা মাস্ক পরি না, আমিও পরি নাই। কিছুদিন আগে কোভিড গেছে, কোভিডের সময় সবাই মাস্ক পরতো, মনে হয় গোটা দুনিয়াতে শুধু জীবাণু আর জীবাণু। কোভিড এখন নাই, তার মানে কি অন্য কোনো জীবাণু নাই? কোটি কোটি জীবাণু। এক কোভিড নির্মূল হয়েছে, আমরা মনে করতেছি আমরা মনে হয় সকল জীবাণু থেকে নিজেদেরকে ত্যাগ করলাম। এটা সত্য না। কোটি কোটি জীবাণু আছে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না। তার মানে মাস্কটা পরা উচিত, অন্তত বাসায় তো পরা ঠিক না, বাসায় পরবো না, যে কোনো প্রোগ্রামে করবো না, কিন্তু আমাদের যে রাস্তাঘাটগুলোর অবস্থা, যে ধুলাবালি, এগুলোতে বের হলে একটু সেফ থাকতে হবে। আর প্রতি ওয়াক্ত নামাজ শেষে 2-3 মিনিট করে বুক ভরে শ্বাস নিতে হবে। বুক ভরে শ্বাস দিয়ে শ্বাসটা আটকে রেখে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন, আপনার ফুসফুসের কর্মক্ষমতা বাড়বে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? লিভারটা যদি কারো ঠিক না থাকে, লিভারটা যদি পচে যায়, লিভারের মধ্যে যদি হেপাটাইটিস হয় বা কোনো রকমের ভাইরাল ইনফেকশন বা যে কোনো রকমের ফ্যাটি লিভার, বলেন ফ্যাটি লিভার হয়েছে, এইটা হলে কিভাবে বুঝবেন? দেখবেন যে চোখের উপরের দিকে দেখবেন যে চোখটা হলুদ হয়ে গেছে, প্রস্রাব হলুদ, খাওয়ার মধ্যে অরুচি, শরীর শুকিয়ে যাচ্ছে, খাওয়া মানে সামনে দেখলে বমি ভাব, তার মানে ওর জন্ডিস, ধরে নেওয়া যে জন্ডিস হয়ে গেছে। এবং জন্ডিস কিন্তু কোনো রোগ না, এটা লক্ষণ। এটা হয়েছে মানে তার হেপাটাইটিস হওয়ার সম্ভাবনা বেশি, তার মানে তার পরীক্ষা করতে হবে। কথা বুঝতেছেন? আমার কথা কি বোঝা যায়? আপনারা আমাকে বলবেন যে পবিত্র কোরআনে সূরার সংখ্যা কয়টা? আচ্ছা, খুব চমৎকার। আয়াত আছে কতগুলো? 6236। হ্যাঁ, ঠিক আছে। এটা জাস্ট একটু লাগবে আপনাদের, এই কারণে আমি বলছি। আপনি কি কখনো চিন্তা করছেন যে পবিত্র কোরআনে এই যে সূরার পজিশন গুলো, 114টা সূরা, 1 নম্বরে সূরা ফাতিহা, 2 নম্বরে সূরা বাকারা, এইভাবে যে আল্লাহ তাআলা যে সেটিংটা করছে, কেন করলো? এটা নিয়ে কি কখনো চিন্তা করছেন? নাকি মনে হয়েছে যেটা এমনি? কখনোই কিন্তু এমনি না। একটা সূরাকে আল্লাহ তাআলা কেন দিয়েছে এটা আল্লাহ তাআলাই ভালো জানে। তবে আমি আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করছি, আপনারা ভেবে দেখতে পারেন যে আসলে এরকম হওয়ার চান্স আছে কিনা। সবগুলো সূরা নিয়ে আলোচনা করবো না, জাস্ট অল্প কয়েকটা বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। 5 নাম্বার যে সূরার নাম কি কেউ জানেন? সূরা আল মায়েদা। এটার অর্থ হচ্ছে খাদ্য পরিবেশনকারী টেবিল। তো এটার পজিশন 5-এ কেন হলো? 6 না কেন, 10 না কেন, 11 না কেন, বা অন্য কোনো জায়গায় কেন দিল না? খাদ্য পরিবেশনকারী যে টেবিল, এই বিষয়টা নিয়ে আল্লাহ তাআলা এই সূরার 111 থেকে 115 নাম্বার আয়াত সংখ্যা 5টা এখানে আলোচনা করছে। কি করছে? আপনারা সবাই জানেন যে ঈসা আলাইহিস সালামের যে অনুসারী, ওনাদেরকে বলা হয় হাওয়ারি বলা হতো। তো 111 থেকে 115 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যে হাওয়ারিদেরকে বলা হলো তোমরা আমার এবং আমার রাসূলের উপর ঈমান আনো। তো হাওয়ারি যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী, তারা বললো হ্যাঁ আমরা ঈমান আনলাম, আপনার এবং আপনার রাসূলের উপর ঈমান আনলাম, আপনি সাক্ষী। কিছুদিন পরেই তারা ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, এ মরিয়ম পুত্র, তোমার রব, তোমার আল্লাহকে আমাদের জন্য আকাশ থেকে একদম সুস্বাদু খাবার কি পাঠাতে পারবে নাকি? এরকম একটা প্রশ্ন ঈসা আলাইহিস সালামকে করছে। তো ঈসা আলাইহিস সালাম ওনাদেরকে বলতেছেন, তোমরা কি বিশ্বাসী নও? যদি বিশ্বাসী হয়ে থাকো তাহলে আল্লাহর ক্ষমতা, আল্লাহর সামর্থ্য সম্পর্কে তোমরা সচেতন থাকো। এরপর ওরা বলতেছে ঈসা আলাইহিস সালামকে যে আমরা বিশ্বাস করি, কিন্তু যদি একটু খাবার আমাদের জন্য পাঠাইতো, আমরা একটু চিত্ত ভরে খেতাম, আমরা একটু
পুলকিত হতাম। আর তুমি যে সত্য বলছো এটার একটা সাক্ষী হয়ে যেতাম আমরা। এটা ঈসা আলাইহিস সালামকে বলতেছে। এরপরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাদের জন্য খাবার পাঠান, এটা আমাদের জন্য একটা আনন্দের উৎসবের একটা বলবো যে এটা আমাদের জন্য একটা বিশেষ একটা আনন্দের একটা উপকরণ হবে আপনি যদি আমাদের জন্য আকাশ থেকে খাদ্য পাঠাতে পারেন, এবং এটা আপনার পক্ষ থেকে একটা সত্যের নিদর্শন হবে। আপনি তো সকলকে রিজিক দান করেন, আপনি মহা রিজিক দাতা। আল্লাহ তাআলা বলল ঠিক আছে, আমি তোমাদের জন্য অবশ্যই খাবার পাঠাবো, কিন্তু এর পরও যারা অবিশ্বাস করবে তাদেরকে এমন কঠিন আযাব দিব যেরকম আযাব আমি পৃথিবীর কাউকে দেই নাই। আয়াত সংখ্যা 5টা, 111 থেকে 115। খাদ্য পরিবেশনকারী টেবিল নিয়ে এই 5টা আলোচনা, এই 5টা আয়াত। পজিশন কি? সূরার 5 নাম্বার। এখন আপনার বলতেই পারেন যে এটা একটা নিছক কাকতালীয় ঘটনা। 5টা আয়াতে এই খাদ্য পরিবেশনকারী টেবিল নিয়ে আলোচনা করছে, পজিশন হয়েছে 5। এটা নিছক একটা দুর্ঘটনা বা কাকতালীয় ঘটনা। আর একটু সামনে যাই, 11 নাম্বার একটা সূরা আছে, সূরার নাম হুদ। হুদ আলাইহিস সালামের নাম শুনছেন না? হুদ, ওনাকে কোন জাতির কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছিল জানেন আপনারা? কোন জাতির কাছে? আদ জাতির কাছে। আদ তো তারা বিভিন্ন দেব দেবতার পূজা করত। তো এই হুদ যে সূরাটা 11 নম্বর সূরার 50 থেকে 60 নম্বর আয়াত, আয়াত সংখ্যা 11। এই 11টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি কথা বলতেছেন দেখেন। হুদ আলাইহিস সালামকে নিয়ে, যে হুদ আলাইহিস সালাম যখন দেখলো যে তার যেখানে ওনাকে প্রেরণ করা হয়েছে ওনার ভাইয়েরা দেব দেবতার পূজা করতেছে, তখন উনি ওনাদেরকে বলতেছে যে তোমরা এক আল্লাহর উপাসনা করো, আল্লাহ ছাড়া কেউ নাই, এক আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা শিরক করো না, দেব দেবতার পূজা ছেড়ে দাও, এগুলো কথা বলতেছে ওনাদেরকে। ওনারা বলতেছে যে তুমি যে সত্য বলতেছো এর তো কোনো প্রমাণ তোমার কাছে নাই, আমরা তোমাকে বিশ্বাস করি না, আর আমাদের কাছে মনে হচ্ছে তোমাকে আমাদের দেব দেবতারা তাদের কুদৃষ্টি, অশুভ দৃষ্টি তোমার উপর বলছে, এই জন্য তুমি উল্টা পাল্টা কথা বলতেছ। এই কথা বলতেছ হুদ আলাইহিস সালামকে। তো উনি বললো যে দেখো ভাইয়েরা, আমি নির্ভর করি এক আল্লাহর উপর, যার আওতাধীন নয় এরকম একটা প্রাণীও নাই। সকল প্রাণী আমরা সেই আল্লাহর আওতাধীন। আমি তোমাদেরকে আল্লাহর যে দাওয়াত সেটা পৌঁছে দিয়েছি, এরপর যদি তোমরা এটাকে প্রত্যাখ্যান করো, হয়তো আল্লাহ তাআলা অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। ওই জাতি কিন্তু অনেক শক্তিশালী ছিল, আদ জাতি অনেক শক্তিশালী, খুবই পাওয়ারফুল, পাহাড় কেটে তারা সাম্রাজ্য তৈরি করতো, খুবই পাওয়ারফুল। তো তারা তাদের হুদ আলাইহিস সালামের কথায় কোনো সাড়া না দিয়ে তারা বললো যে কবে তোমার আল্লাহ শাস্তি আসবে আমরা দেখবো, এরকম একটা কথাবার্তা। এরপরে তো আল্লাহ তাআলা ওই জাতিকে একদম ধ্বংস করে দিয়েছিল। আয়াত সংখ্যা কিন্তু 11টা, 50 থেকে 60, 11টা আয়াতে এই কথাগুলো আসছে হুদ আলাইহিস সালামকে নিয়ে। পজিশন কত? সূরার পজিশন কত? 11। আয়াত কটা আসছে? 11। সূরাল মায়েদার পজিশন 5। খাদ্য পরিবেশনকারী টেবিল, মায়েদা অর্থাৎ খাদ্য পরিবেশনকারী টেবিল, আয়াত সংখ্যা 5। 11 থেকে 111 থেকে 115, আর এখানে 50 থেকে 60, 11টা আয়াত, 11 নাম্বার পজিশনে হুদ যে সূরা সেটাকে আল্লাহ তাআলা নাজিল করলো, অবস্থান দিল। আর একটু সামনে আগে, তাহলে হয়তো আপনাদের কনসেপশনটা আর একটু ক্লিয়ার হবে। 18 নাম্বার একটা সূরা আছে, সূরার নাম কি? সূরা কাহাব। আপনারা দেখবেন কাহাব অর্থ গুহাবাসী যুবক, তাদের ঘটনা আল্লাহ তাআলা এখানে একদম নাজিল করছে 9 থেকে 26। 9 থেকে 26 নাম্বার আয়াতে ঠিক গুহাবাসী যুবকদের ঘটনা বলা আছে। ঠিক 18টা আয়াত, 18টা আয়াতে আল্লাহ তাআলা গুহাবাসী যুবকদের ঘটনা বললো, পজিশন ঠিক 18। আর একটু সামনে পরের সূরাটি হচ্ছে সূরা আল মরিয়ম, 19 নম্বর সূরা। মরিয়ম আলাইহিস সালামকে নিয়ে ঘটনা দেখেন, ওইখানে 16 থেকে 34, ঠিক 19টা আয়াত। মানে এগুলোকে আপনাদের কাছে মনে হচ্ছে কাকতালীয় ঘটনা। 16 নম্বর সূরা দেখেন, 16 নম্বর যে সূরা, এটা হচ্ছে মৌমাছি নিয়ে আল্লাহ তাআলা বলতেছে। মৌমাছি, এখন মানুষ এসে, বিজ্ঞানীরা এই কিছুদিন আগে এসে বের করলো যে মৌমাছির ক্রোমোজোম সংখ্যা, পুরুষ যে ক্রোমোজোম সংখ্যা, হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 16, সেটা পজিশন দিচ্ছে 16। তো আল্লাহ তাআলা কোনো কিছু এমনি এমনি করেন নাই। লাস্ট যে একটা তথ্য দিব আপনাদের, যারা একটু সায়েন্স বুঝেন আপনারা মানে অবাক হয়ে যাবেন। আপনারা কি জানেন যে পৃথিবীর ঘূর্ণন বেগ কত কিলোমিটার পার সেকেন্ড জানেন কেউ? 0.465 কিলোমিটার পার সেকেন্ড। আর আপনারা বলতেই পারেন এটা যে আপনি কি বুঝাচ্ছেন। আয়াত কয়টা সূরায় পুরা কোরআনে? 6236। ছায়া আছে না, ছায়া, এই যে আমাদের ছায়া পড়ে, গাছের ছায়া পড়ে, ছায়া কিন্তু ছোট হয়, বড় হয়, দীর্ঘ হয় না, দীর্ঘ হয়, ছোট হয়, ছায়া কিন্তু সবসময় স্থির থাকে না। তো আল্লাহ তাআলা 25 নাম্বার একটা সূরার নাম আল ফুরকান,
এটা 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে আমি যদি চাইতাম ছায়াকে স্থির করতে পারতাম। 25 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলতেছে। তার মানে আল্লাহ যদি চাইতো, অর্থাৎ পৃথিবীর যে ঘূর্ণন, এটাকে যদি আল্লাহ তাআলা পৃথিবীটাকে কোনোভাবে, আল্লাহর কাছে এটা কোনো ব্যাপারই না, যদি স্থির করে দিতে পারতো, আমাদের ছায়া কিন্তু স্থির হয়ে থাকে, এটা ছোট হইতো না, বড় হইতো না। তার মানে এখানে পৃথিবীর ঘূর্ণনের সাথে একটা সম্পর্ক আছে। এই 25 নম্বর সূরার 45 নম্বর আয়াত, এই পুরা কোরআন মাজিদে এই যে আয়াতটা, এটার পজিশন আমরা বের করতে পারবো না? এটার পজিশন 2900। আপনার 2900-কে 6236 দিয়ে ভাগ দিয়ে দেখেন কি আসে ক্যালকুলেটর, এখন টিপেন 0.465। চিন্তা করেন, ছায়া নিয়ে, পৃথিবীর ঘূর্ণন নিয়ে একটা জায়গায় আল্লাহ আলোচনা করলো, আর সেই জায়গাটা কোথায়? 2900। ওইটাকে 6236 দিয়ে ভাগ দিলে দেখেন রেজাল্ট চলে আসছে 0.465। পৃথিবীর ঘূর্ণন গতি এটা কিছুদিন আগে বের করছে, আর আল্লাহ তাআলা 1500 বছর আগে কি সুন্দরভাবে এটা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে, চিন্তা করেন। আবার বস্তু এবং ছায়ার তারা স্থির হয় একটা কোণে, 45 ডিগ্রি কোণে। অন্য কোনো কোণে বস্তু এবং ছায়া সমান হয়ে যায় না, একটা মাত্র কোণ, 45 ডিগ্রি কোণ। আর আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করছে একদম 45 নম্বর আয়াতে। তা আমি এটা বলার উদ্দেশ্য এটাই যে পবিত্র কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা নিয়ে বিন্দু মাত্র সংশয় নাই। সংশয় যে প্রকাশ করবে সে ধ্বংসপ্রাপ্ত, দুনিয়ায় ধ্বংসপ্রাপ্ত, আখিরাত ধ্বংসপ্রাপ্ত, বিন্দু মাত্র সংশয় রাখা যাবে না। এবং এই পবিত্র কোরআনে যা কিছু বলা হয়েছে সবকিছু মানুষের উপকারের জন্য, জিন তাদের উপকারের জন্য। কে কোন ধর্মাবলম্বী ডাজেন্ট ম্যাটার, যদি কোরআনের কথাগুলো কেউ মেনে চলে সে দুনিয়াতে নিশ্চিত সাকসেসফুল হবে। পরকালের কথা পরে বললাম, এখানে অনেক ব্যাপার সেবার আসবে। কিন্তু দুনিয়াতেও যদি কেউ কোরআনের যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে আমাদের জন্য, যে কথাগুলো মানতে বলা হয়েছে সেটা যদি কেউ মানে, যেগুলো নিষেধ করা হয়েছে সেটা যদি কেউ সেটা যদি কেউ ত্যাগ করে, সে দুনিয়াতে নিশ্চিত সাকসেসফুল হবে। এখন আমার টপিকস হচ্ছে পর্নোগ্রাফি এবং ট্রান্সজেন্ডার। কোরআনে কি অশ্লীলতা করতে বলা হয়েছিল নাকি? অশ্লীল কাজে নিজেদেরকে নিমজ্জিত রাখতে বলছিল নাকি? কোরআনে স্পষ্ট করে বলা আছে, বারবার বলা আছে। 17 নম্বর সূরা বনি ইসরাইলের 32 নম্বর আয়াতে দেখেন আল্লাহ তাআলা বলতেছে তোমরা জেনার ধারে কাছে যাও না, এটা জঘন্য এবং নিকৃষ্ট কাজ, এটা একটা অশ্লীল কাজ, জেনার ধারে কাছে যেতে নিষেধ করেছে। তো অশ্লীল কাজ করলে কি হয়, যুবকদের কিভাবে ধ্বংস হয়ে যায়, এটা নিয়ে আলোচনা করার আগে আমি জাস্ট 5-7 মিনিটের আপনাদেরকে কিছু স্বাস্থ্যগত টিপস দিব। কারণ আপনার একটা ব্যাপার নিশ্চয় জানেন যে বৃদ্ধ বয়সে যে ইবাদত, সেটা থেকে তরুণ বয়সের ইবাদত কিন্তু আল্লাহ তাআলা বেশি কবুল করে, এটা আপনারা জানেন। এবং অসুস্থ অবস্থায় ইবাদত থেকে সুস্থ অবস্থায় যদি ইবাদত করেন, আপনি যখন আল্লাহ তাআলা সুস্থ রাখছে ওই সময় ইবাদত কিন্তু আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ। তার মানে আমাদেরকে সুস্থ থাকতে হবে, কি থাকতে হবে না? আল্লাহ তাআলা এই যে আমাদের হিউম্যান বডি, এই যে মানব শরীরটা তৈরি করলো, সৃষ্টি করলেন, যখন কেউ রোগে আক্রান্ত হয়, অসুস্থ হয়, আল্লাহ তাআলা কিন্তু এমনি এমনি একটা রোগ দিয়ে দেয় না, তার আগে সিমটম দিয়ে দেয়, সিগন্যাল পাঠিয়ে দেয়, আল্লাহ তাআলা সংকেত দেয়, লক্ষণ দেয়। এই লক্ষণটা ধরতে পারলে আল্লাহ চাহে তো আপনি অনেক রোগ থেকে আল্লাহ চাইলে নিজেকে মুক্ত রাখতে পারবেন। এবং রোগের পরবর্তী যে জটিলতা, এটা থেকেও আল্লাহ চাইলে আপনি ইনশাআল্লাহ অনেকটা সেফ থাকতে পারবেন। প্রথমে আমি মাথা থেকে আসি।